দুপুরে সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলার শুনানি রয়েছে। ওয়াকফ আইনের ভবিষ্যৎ নির্ধারণ করবে সর্বোচ্চ আদালত। 17 এপ্রিলের শুনানিতে আপনারা জানেন সংশোধিত নতুন আইনে স্থগিতাদেশ দেওয়া হয়। গত এপ্রিলে সংসদে পাশ ওয়াকফ সংশোধনী আইন চ্যালেঞ্জ জানিয়ে এখনো পর্যন্ত মোট 72টি মামলা রুজু হয়েছে। আর আজ সুপ্রিম কোর্টে দুপুরে শুনানি রয়েছে। ওয়াকফ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি আপডেট? দেখো, আজকে দুপুর 2টো নাগাদ ওয়াকফ সংশোধিত আইনকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলাগুলি হয়েছে সেই মামলার পরবর্তী শুনানি হতে পারে এবং সেই সম্ভাবনাই রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। যেমনটা তুমি ইতিমধ্যেই বললে যে এর আগে গত 17 এপ্রিল শুনানি হয়েছে এবং সেই 17 এপ্রিলের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে আদালতের বেশ কয়েকটি নির্দেশের উপরে, এই নির্দেশগুলির মধ্যে প্রথম এবং প্রধান নির্দেশ ছিল যে 1995 সংশোধিত যে ওয়াকফ আইন সেটি আপাতত বলবৎ থাকবে এবং সেটি আজ পর্যন্ত অর্থাৎ 5 মে তারিখ বলে দেওয়া হয়েছিল আজ পর্যন্ত। এর মধ্যে ওয়াকফ যে সম্পত্তি রয়েছে তাতে কোনো রকম পরিবর্তন করা যাবে না, তার বদল করা যাবে না এবং ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ডে নতুন সদস্য নিয়োগ করা চলবে না। অর্থাৎ যে বিষয়গুলি নিয়ে অভিযোগ তোলা হয়েছিল, আপত্তি তোলা হয়েছিল, সেই বিষয়গুলি কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে কঠোরভাবেই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, যাকে মনে করা হচ্ছিল যে সংশোধিত আইনটিতেই কার্যত স্থগিতাদেশ দিয়েছিল আদালত। এরপর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছিল। কেন্দ্রীয় সরকার 25 এপ্রিল তাদের বক্তব্য জানিয়েছে এবং সেই বক্তব্যও খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে আদালত, সুপ্রিম কোর্ট কখনোই সংসদে পাশ হওয়া কোনো আইনকে এবং নিয়ম মেনে পাশ হওয়া কোনো আইনকে এইভাবে স্থগিত করতে পারে না এবং তাতে কোনো নিষেধাজ্ঞাও জারি করতে পারে না। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একাধিক যুক্তি এবং এরপরে অবশ্যই আর সর্বোচ্চ আদালত ঠিক কি কোন দিকে শুনানি যায় অবশ্যই আমাদের নজর থাকবে। রাজীব, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।